যাই বলিস, জাদু শোটা কিন্তু দারুণ ছিল। সেই কোন ছোটবেলায় বাবার সাথে গিয়ে একবার দেখেছিলাম, তারপর এই দেখলাম। সে নয় বুঝলাম, কিন্তু তুই জমিদার বাবুকে কি বলে বেরিয়েছিলি? আর এত রাত হয়েছে, তোকে কিছু বলবে না? বাবাকে কিছু বলিনি, তবে মাকে বলেছিলাম যে আমি একটু বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি সকাল সকাল ফিরবো। তাও ভাগ্য ভালো যে রাস্তায় তোর সাথে দেখা হয়েছে, নইলে আমি যে বাড়ি ফিরতাম আজ কি করে। কেন রে, রাত হলে আবার কি হতো? কেন রে, তুই শুনিসনি? বাড়ি যাওয়ার পথে ওই যে একটু দূরে তালবনটা আছে, যেখান থেকে গ্রামের প্রায় লোকজন খেজুর রস পাড়ে। ওখানে শুনেছি যে প্রায় ওখানে লোকজন গায়েব হয়ে যাচ্ছে, তাই তো এখন গ্রামের লোক আর ওখানে যায় না। হাঁটতে হাঁটতে ওরা তালবনের ঠিক একটু আগে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, এবং দাঁড়িয়ে হঠাৎ করে সোমনাথের কি যেন একটা মনে পড়ে, এবং মনে পড়লেই সে বলে ওঠে, এই যা, আমি তো সেই বাজারের ব্যাগটা হারানখোর দোকানে রেখে এসেছি। আর বাজারের ব্যাগ ছাড়া আমি যদি বাড়িতে যাই, তাহলে তো মা তো আমাকে বাড়ি থেকেই দাঁড়িয়ে দেবে। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি হারানখোর দোকানে যা, গিয়ে ব্যাগটা নিয়ে আয়। আমি ততক্ষণ এখানে দাঁড়াচ্ছি, তবে হ্যাঁ, বেশি দেরি করবি না, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। সোমনাথ চলে গেলে জমিদারের ছেলে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এদিকে ওখানকার পরিবেশ বেশ শান্ত, মাঝে মাঝে শিয়ালের ডাক ও ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে জমিদারের ছেলে যেন একটা গোঙানোর আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে জমিদারের ছেলে সামনে যেতেই হঠাৎ করে দেখতে পেল অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল টকটক করছে, তার চেহারাও যেন অদ্ভুত ধরনের। এরপর হঠাৎ করে সেই গোঙানোর আওয়াজ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। হ্যাঁ গো, ছেলেটা তো সেই কাল সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে ফিরল না। হ্যাঁ, কি বলছো? ঘরে ফিরলো না মানে? কোথায় গেছিল সে কালকে রাত্রে? ম্যাজিক শো দেখবে বলে সেই সকাল সকাল বেরিয়েছিল। ম্যাজিক শো? সে তো শুনলাম কাল রাতেই শেষ হয়ে গেছে। তা এখনো পর্যন্ত ম্যাজিক শো দেখে ঘরে ফেরেনি? রস লাগবে গো, খেজুর রস, ভালো রস, একদম টাটকা রস। রস লাগবে গো, খেজুর রস। ও খুড়ো, দাঁড়াও, রস খাবো, খেজুরের রস। রস খাবি? তা আয় আয়, একদম টাটকা রস। তা বাড়ি থেকে গ্লাস এনেছিস তো? হ্যাঁ খেজুর খুড়ো, আমি গ্লাস এনেছি, এই নাও, এক গ্লাস আমাকে রস দাও। এই নে তোর এক গ্লাস খেজুর রস। হ্যাঁ গো খেজুর খুড়ো, তুমি ওই তালবনের উঁচু উঁচু খেজুর গাছ থেকে খেজুর রস পারো কি করে? আমি যতদূর জানি তোমার তো নিজের বলতে কেউই নেই। আর তারপরে শুনেছি যে ওই তালবনের জায়গাটা একদমই ভালো নয়। ভোলার এই কথা শুনে খেজুর খুড়ো একটু রেগে যায়, এবং রেগে ভোলাকে বলে, এই ছেলে, তুই খেজুর রস খেতে এসেছিস, খেজুর রস খা। আমি কিভাবে পারি কি পারি না, আমার কে আসে না আসে, আমি তোকে জিজ্ঞাসা করেছি? হ্যাঁ? খেজুর রস বিক্রি করে বলে সবাই তাকে খেজুর খুড়ো বলেই ডাকে। সে প্রতিদিন তালবনের ওই বড় বড় খেজুর গাছ থেকে রস নিয়ে এসে বিক্রি করে। তার নিজের বলতে কেউই নেই। তার ছোট্ট একটা কুড়ে ঘর আছে, যেটা ওই তালবন থেকে একটু দূরে। তবে ইদানিং ওই তালবনে কেউই যাতায়াত করে না। শোনা যাচ্ছে ওই তালবনে যেই যায় সে নাকি আর ফিরে আসে না। খেজুর খুড়ো তার খেজুর রসের গাড়িটা জমিদার বাড়ির সামনে এসে দাঁড় করায়, এবং এক অবাক দৃষ্টিতে জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকে। ঠিক ওই সময়
জমিদার বাড়ি থেকে জমিদারের বউ রত্নাবতী বাইরে আসে এবং খেজুর খুঁড়োকে দেখে বলে, এই যে খেজুর খুঁড়ো, তুমি কি আমার ছেলেটাকে দেখেছো? সেই যে কাল রাত্রেবেলায় বাজারে গেছিল, সে এখনো অবধি ঘরে ফেরেনি। হ্যাঁ, কি বলছেন গিন্নিমা? কাল রাত থেকে ছোট বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এ তো খুবই খারাপ খবর। আমি তো এই খেজুর রস নিয়ে সামনের দিকে যাচ্ছি। যদি রাস্তায় বা কোথাও দেখা হয় তো আমি অবশ্যই জমিদার বাবুকে জানিয়ে যাব। এটা শুনে জমিদারের বউ ঘরের দিকে চলে যায়। কিন্তু এদিকে এই জমিদারের ছেলের হারানোর খবরটা শুনে খেজুর খুঁড়োর চোখে মুখে কেমন যেন একটা আনন্দের ভাব ফুটে ওঠে এবং মনে মনে হাসতে হাসতে বলে, ঠিক হয়েছে, দেখ এবার কেমন লাগে। রাতের দিকে খেজুর খুঁড়ো তালবনের ওই উঁচু উঁচু খেজুর গাছ থেকে খেজুর রসের হাঁড়িগুলো নামাচ্ছে। কিন্তু এ কি, ওই খেজুর রসের হাঁড়িগুলো লাভাতে তাকে কেউ একজন সাহায্য করছে এবং হাত দিয়ে খেজুর রসের হাঁড়িটা অনায়াসে লাবিয়ে ওই খেজুর খুঁড়োকে দিয়ে দিচ্ছে। এদিকে গ্রামের ছেলে ভোলা খেজুর খুঁড়ো কিভাবে খেজুর পাড়ে তা দেখার জন্য লুকিয়ে একটা গাছের পিছনে দেখতে থাকে এবং সে অনেকক্ষণ ধরে এই ভয়ানক দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যায় এবং থরথর করে কাঁপতে থাকে। তারপর হঠাৎ করে ভোলার নজর খেজুর খুঁড়োর ঘরের দিকে যায় এবং সে দেখল খোলা দরজার সামনে জমিদারের ছেলে সৌরভকে দু হাত বেঁধে দাঁড় করিয়ে রেখেছে। জমিদারের ছেলেকে দেখা মাত্রই ভোলা চিল্লিয়ে ওঠে এবং বলে, এ এ এ তো জমিদারের ছেলে সৌরভ, সৌরভ, ও তো সৌরভ। ভোলার আওয়াজ শুনে খেজুর খুঁড়ো বলে ওঠে, এই কে রে আমার বাড়ির সামনে? ও তুই তুই এখানে কি করছিস? তোর এখন মরার পাখনা জেগেছে? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। ওকে মেরে ফেলতে হবে, না হলে সবাইকে বলে দেবে আমাদের উদ্দেশ্য সফল হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর মাত্র একটা দিন বাকি, কাল তো অমাবস্যা। কাল আমাদের সমস্ত উদ্দেশ্য সফল হবে। যা যা, ওই শয়তান ছেলেটাকে এক্ষুনি মেরে ফেল, নইলে গ্রামের লোক যদি জানতে পারে তাহলে আমাদের এই উদ্দেশ্য সফল হবে না। যা, ওকে এক্ষুনি মেরে ফেল। খেজুর খুঁড়োর কথা শুনে ভোলা রীতিমতো ভয় পেয়ে যায় এবং ওখানে আর এক মিনিটও না দাঁড়িয়ে দৌড়াতে আরম্ভ করে। এদিকে ভোলাকে দৌড়াতে দেখে ওই ভয়ানক ভূতটিও ওর পেছন পেছন দৌড়াতে আরম্ভ করে। দৌড়াতে দৌড়াতে ভোলা হঠাৎ করে পায়ে আঘাত খেয়ে নিচে পড়ে যায় এবং তারপর ওই কালো রঙের ভূতটি তার সরু হাত লম্বা করে ভোলার গলা টিপে ধরে এবং ওখানে ভোলাকে নৃশংস করে দেয়। এটা দেখা মাত্রই সোমনাথ ওখানে আর এক মিনিটও না দাঁড়িয়ে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং জমিদার বাড়িতে গিয়ে জমিদারকে এই সমস্ত ঘটনা সে খুলে বলে। সোমনাথের মুখ থেকে সব কথা শোনার পর জমিদার একটু রেগে যায় এবং রেগে বলে, এত বড় সাহস ওই খেজুর খুঁড়োর যে আমার ছেলেকে আটকে রাখে! ওর ব্যবস্থা আমি এক্ষুনি করছি। এরপর জমিদার ও সোমনাথ এই গ্রামের একজন পুরনো ও প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে যায় এবং তার কাছে গিয়ে জমিদারের ছেলের সাথে ঘটা এই সমস্ত ঘটনা তাকে খুলে বলে এবং সেই সঙ্গে ওই খেজুর খুঁড়োর হাত থেকে তার ছেলেকে বাঁচানোর উপায় বের করতে বলে। চিন্তা করিস না, এই গ্রামে আমি দীর্ঘ 10 বছর ধরে আছি। আজ পর্যন্ত এই গ্রামে আমি কখনো ক্ষতি হতে দিইনি, তাই তোর ছেলের সাথেও আমি কোনো ক্ষতি হতে দেব না।
চল, আমাকে ওই খেজুর গুঁড়োর বাড়িতে নিয়ে চল। আজ এতদিনের অপেক্ষার অবসান ঘটবে। আজ হচ্ছে অমাবস্যার রাত। আজকেই জমিদারের ছেলেকে মারতে হবে, আর জমিদারের ছেলেকে মারতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। তাই আর দেরি করিস না, ওকে এক্ষুনি মেরে ফেল, এক্ষুনি। দাঁড়াও খেজুর গুঁড়ো, তোমার এত বড় সাহস কে দিয়েছে যে তুমি আমার ছেলেকে মারবে? খবর পেয়ে গেছেন তাহলে? কিন্তু আপনি তো আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, কারণ এখন যে আপনার ছেলের ভিতরে আমার ছেলে বাস করবে। আমার ছেলে। কেন রে, কেন জমিদারের ছেলেকে তুই মারতে চাইছিস? কি দোষ করেছে জমিদারের ছেলে? সেদিনের ওই বিচারের কথা মনে আছে আপনার? সেদিন আমি অসুস্থ থাকায় আমার ওই ছেলেটা খেজুরের রস নিয়ে বেরিয়েছিল, আর ওই রস খেয়ে গ্রামের কয়েকজন অসুস্থ হয়েছিল, আর তার জন্য গ্রামের লোকজন সবাই আমার ছেলেটাকে বিনা দোষে পিটিয়ে মেরেছিল। কিন্তু আপনি কি বিচার করলেন? তাদেরকে কিছুই বললেন না, তাদেরকে এমনি ছেড়ে দিলেন। তাই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আপনার ছেলেকেও আমি বিনা দোষে হত্যা করব। কিন্তু তোদের এই স্বপ্ন যে আমি পূরণ হতে দেব না। আজ যে তোদের দুজনের মৃত্যু আমার হাতে। এরপর তান্ত্রিক তার জাদুর বলের সাহায্যে খেজুর গুঁড়ো ও তার ছেলেকে ওখানেই মেরে ফেলে। সত্যি বলতে সেদিন ওই খেজুর গুঁড়োর ছেলের সাথে ঘটা ঘটনাটি জমিদারবাবু পরে জানতে পারে, কিন্তু তার আগেই তার ছেলেকে গ্রামবাসী মেরে ফেলেছিল। এর শাস্তিও জমিদার তাদেরকে দিয়েছিল, কিন্তু সেই ঘটনাটা খেজুর গুঁড়ো জানতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।